আপনারা দেখেছেন 26 তারিখ আমরা শান্তিপূর্ণভাবে লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত এখানে গণস্রোত তৈরি হয়েছিল। আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে অতি অল্প সময় মাত্র আনুষ্ঠানিকতা শুরুর ৪৫ মিনিটের মাথায় আমরা অনুষ্ঠান সমাপ্ত করে লক্ষ লক্ষ মানুষকে আমরা এখানে বসিয়ে না রেখে আপন আপন গন্তব্যে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছিলাম। আমরা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল দাবি মেনে নিয়েছি, কিন্তু এই রক্ষাকারী আমাদের দেশে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, যারা আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে আছেন, তারাই যদি আবার বিগত ফ্যাসিস্টের মতো আচরণ করে আমরা কিন্তু শান্তিপূর্ণ আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে যারা দুর্বলতা মনে করে আমাদের উপরে বারবার বিভিন্ন শর্ত আরোপ করে আমাদের সাথে বৈষম্য করছে, বৈষম্য বিরোধী সরকার যদি আমাদের সাথে বৈষম্য করে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। আমি দেশবাসী করবো আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা আমাদের এই দাবিকে সরকার কাছে পৌঁছে দেন। ওটা দেশের সাধারণ মানুষ সব আমাদের সাথে কি বৈষম্য করা হয়েছে, আমার ভাই আজকে আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করার কারণে তার উপর যে নির্যাতন হয়েছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার সুস্থ বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে ঘরে ফিরে যাব না। কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার মাধ্যমে আমরা এই বিচার এই বাংলার জন্য আমরা আদায় করে ছাড়বই ছাড়বো। আমরা 24-এর গণঅভ্যুত্থান স্পিডকে ধরে রেখেছি, আমরা 26 তারিখ আমরা দাবি করেছি বিগত ফ্যাসিস্টের যে সমস্ত অপকর্ম সেটার বিচার করতে হবে। পাশাপাশি বর্তমান সময়েও কেউ যদি ফ্যাসিস্টের মতো আচরণ করে তাদেরকেও বিচারের কাজ করে দাঁড়াতে হবে। আমার ভাই মরল কেন? জবাব চাই, শহীদ কেন? জবাব চাই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মাদারের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শাহাদাত আলী হোসেন ভাই।